হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা ধানের ক্ষেত দেখছেন, এটা বিশাল মাঠ, একজন জমি, এক ভাইয়ের জমি, এনামুল হক ভাইয়ের জমি। এই জমিতে 5 একর জমি, এখানে অর্থাৎ 500 শতাংশ জমি। পুরা মাঠটাই তার এই যে এই অবস্থা হয়ে গেছে। এই অবস্থা হয় সাধারণত জিঙ্কের অভাব হলে। হ্যাঁ, এই অঞ্চলের জমিটাতে হলো বিল এরিয়া। আপনারা জানেন যে জিঙ্ক যদিও বৎসর বৎসরে দেওয়া হয়, যেহেতু পানি বেশি দিন এই অঞ্চলে থাকে, তাই পানির কারণে এই ভারী পদার্থ জিঙ্ক এটা নিচের দিক চলে যায়। যখন এই ধানের জন্য খাবার প্রয়োজন, তখন এই জিঙ্কটার অভাব হয়। তাই প্রতি বৎসরই এই সকল জমিতে ধান রোপণ করার পর 21 দিনের দিন বা 28 থেকে 32 দিনের দিন বা 35 দিনের মধ্যে প্রতি বিঘা 1 কেজি গ্রোজিং সিনজেন্টা কোম্পানির অথবা স্কোয়ার কোম্পানির মনোজিং 36% যেটা, এটা আর যদি স্প্রে করে দেন উপরে, তাহলে সিলেটের জিঙ্ক 17 গ্রামের প্যাকেট, এটা আপনি উপরে স্প্রে করে দিবেন। এই সিলেটের জিঙ্কটা যে সময় দিবেন, ওর সঙ্গে একটা ছত্রাকনাশক, অতি সহজ একটি ছত্রাকনাশক, সেটা হলো মেনকোজেব। 7 জুল মেনকোজেব মিক্স করে স্প্রে করেন, দেখবেন যে 24 ঘন্টার মধ্যে এই পাতার পরিবর্তন আসবে। আপনি পরীক্ষা করার জন্য আপনি একবার ব্যবহার করে দেখতে পারেন যে 17 গ্রামের একটি সিলেটের জিঙ্ক আর 100 গ্রাম মেনকোজেব 3 ট্যাঙ্কি করবেন, 18 লিটারে বা 16 লিটারে 3 ট্যাঙ্কি করবেন, বেলা 2টার পরে স্প্রে করতে হবে। দেখবেন যে আপনার 1 সপ্তাহের মধ্যে ক্ষেতের অনেক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দেন এবং শেয়ার করেন অন্যজনের সঙ্গে। সরাসরি ফোন করেও জানতে পারেন আমি কৃষিবিদ হাসানের কাছে। ধন্যবাদ সবাইকে।